আসসালামু আলাইকুম সবাইকে, যারা যারা উপস্থিত হইতেছ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো একটু দেখো তো, এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা কাইন্ডলি। হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা, টোটালি আমাকে দেখা যাচ্ছে কিনা, আর তোমরা কারা কারা ক্লাসে আসতেছো আমাকে একটু জানাবা। কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছো এটা একটু জানায় তো, কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করতেছো। আর তোমাদের কথা মতোই আমি কিন্তু এই ক্যামেরা এখন এই ইসে নিছি, কি যেন বলে, একবারে সোজা নিছি। তারপরে আরো 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 সাজেশন আসছে যে লাইট বাড়াইতে হবে, আমি বাড়াবো, আজকে এই প্ল্যান করছি বাড়াবো। তো তোমরা কেমন আছো তাই বলো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, পারফেক্ট আছে ভাই। জানি পারফেক্ট আছে, আজকে এখন তো পারফেক্ট থাকতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, সব ঠিক না? আচ্ছা, এখন মোটামুটি বোঝা যায় যে একটু হয়েছি, কি যেন বলে, উপরের দিকে উঠতেছি। আগে তো আমাদের অবস্থা ছিল আমি সবুজ হয়েও ক্লাস নিছি, আমার স্টুডেন্টরা আগে সবুজ দেখতো, আমাকে দেখতো যে ভাইয়া সবুজ, আমি থাকতাম সবুজ, আমাকে ওরা দেখতো সবুজ রঙের একটা জিনিস ক্লাস নিচ্ছে। কি ক্লাস নিচ্ছে ঠিক না, কে ক্লাস নিচ্ছে জানে না, কিন্তু বোর্ড দেখা যায়। এই অবস্থাতেও ক্লাস নিছি। তো যে কোনো পরিস্থিতিতে আমি আসলে ক্লাস নেওয়ায় প্রস্তুত। আর এমনও হয়েছে যে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে এসে পড়ানো শুরু করে দিছি। আগে কোচিং এ এরকম হইতো যে যে অবস্থায় যাইতো সে অবস্থায়। তবে অনেকের লাইভ আমি দেখছি, দেখছি যে সানগ্লাস পরে, তারপরে হিট টিট কোট টাই পরে তারপরে ক্লাস নেয়। আমি আসলে এত স্মার্ট না, এটা আমি তোমাদের কাছে আগেই আগেই বলে নিলাম, ভাইয়া এত স্মার্ট না, আবার খ্যাত না, কিন্তু ওই দিকটাতে আমার একটু কেমন যেন অ্যালার্জি আছে। তো এই কারণে যে অবস্থায় দেখবা, এমনিতেও আল্লাহ আমাকে চেহারা অতটা সুন্দর দেয় নাই, যতটুকু দিচ্ছেন এটা নিয়ে আর কি আগাইতে চাই। এখন তোমরা একটা কাজ করবা, আজকে এমন একটা জিনিস শিখাবো, আসলে এই যে তোমাদের 2021-এর প্রথম অধ্যায়ের যে আহ পরিফেরা নিডারিয়া এই পর্বগুলো আছে না, এই পর্বগুলোর বৈশিষ্ট্য কিভাবে পড়তে হয় সেটা শিখাবো। উইদাউট উইদাউট অপুর বাসায় এসি নাই, এই টাইপের সূত্র ছাড়া। আমি আগেই বলি, এটার প্রতি আমার একটা দুঃখ আছে যে এইটার অনেক রুলস আমি দেখছি, মানে এই যে সূত্র দেখছি যে অনেকেই সূত্র শেয়ার করো, অপুর বাসায় এসি নাই। এটা সবচেয়ে ভুল কথা, আমার বাসায় এসি আছে ভাই, গরিব হইতে পারে কিন্তু এসি আছে। তো ওই সূত্র যে কখনোই কাজে লাগে না পরীক্ষার হলে, সেটা তোমরা আমার থেকে শুনবা না, শুনবা যারা এবছর চান্স পাইছে তাদের থেকে। তাদের সাথে তো তোমাদের কথা হবেই, তখন তাদের কাছে জিজ্ঞেস করবা যে ভাইয়া এত যে জুলজির, বোটানির, কেমিস্ট্রির যে সূত্রমূত্র পড়ছেন বিভিন্ন ধরনের, এই সূত্রগুলো আপনাদের ফাইনালে কোনো কাজে আসছে কিনা, এটা অবশ্যই একটু জিজ্ঞেস করে নিবা। আমি সবসময় বলি তোমাদের একটা কথা, যে যাচাই করবা, আগে যাচাই করবা যে তোমার এটা আসলে কাজে লাগবে কিনা, কাজে লাগবে কিনা এটা আগে যাচাই করবা, এরপরে হলো অন্য কথা। তুমি একটা সূত্র দেখতেছো, সূত্র একটা পড়লা, ওইটাই আবার বলি অপুর বাসায় এসি নাই, তা আমার বাসায় এসি আছে কি নাই এটা নিয়ে তো আর তোমার কিছু নাই, তাই না? তো ওই সূত্র যে আসলে কোথায় কাজে লাগাবা এটা আসলে ফাইনালে মনে থাকে না। তো এই থেকে বাঁচার জন্য অবশ্যই তোমরা যারা সফল অলরেডি তাদের সাথে আলাপ করবা, তাদের সাথে আলাপ করবা যে তারা পরীক্ষার হলে এই সূত্রগুলো তাদের আদৌ কোনো কাজে আসছে কিনা। সবাই শেয়ার করে দাও আজকে ক্লাস, সবাই শেয়ার করে দাও আজকে, সবাই শেয়ার করে দাও। এই সকালবেলা যে তোমরা এতজন আসছো প্রথম রমজানে, এটা আসলে আমাদের সার্থকতা। আচ্ছা, মেরিয়াম ইনশাল্লাহ আগের মতো নাই, আমি চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সার্ভিস দেওয়ার, ইনশাল্লাহ দিব। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা আজকে যেটা পড়বো সেটা হলো এই পর্বগুলার বৈশিষ্ট্য কিভাবে তুমি এমনিতেই মনে রাখতে পারো। দেখো, তুমি তোমার নর্মাল সেন্স খাটায় মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তো আমি তোমাদেরকে এই অধ্যায়টা 2021-এর আছে, এই কারণে একসাথে আমি সব পড়াই দিব, ঠিক আছে, একসাথে পড়াই দিব। তো প্রথম যেটা দেখো, প্রথম যেটা, পুরো বোর্ড কভার করতেছি তো না, পুরো বোর্ডটা কভার করতে হবে। হ্যাঁ, পুরো বোর্ড কভার করতেছে, ওকে। তোমরা সবাই একটু খাতা নাও কষ্ট করে, সবাই একটু খাতা নাও কষ্ট করে,
দেখ ভাই, আমি এখন যা শিখাবো আসলেই কাজে লাগবে। কোনো বৈশিষ্ট্য মুখস্থ করতে পারবো, মুখস্থ করা লাগবে না, কোনো বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে না, এমনি পারবা তুমি। আচ্ছা, তুমি এরকম 5টা ভাগ দাও। দেখো, এখন এমন একটা জাদু মন্তর পড়বো যে একসাথে আমরা 5টা বৈশিষ্ট্য পড়ে ফেলবো, একসাথে 5টা বৈশিষ্ট্য পড়ে ফেলবো এই পর্বগুলার। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হলো তোমরা পর্বগুলোর যে সিরিয়াল লিখবা, তোমরা সবাই জানো যে প্রাণী জগতে মোট 9টা মেজর পর্ব আছে, আর মোট হলো 33টা পর্ব আছে। তার মধ্যে 9টা মেজর আর বাকিগুলো হলো মাইনর। কেন মেজর বলা হয়, কেন মাইনর বলা হয়? তার কারণ হলো যেসব পর্বে 5000-এর বেশি প্রজাতির প্রাণী থাকবে, 5000-এর বেশি প্রজাতি, কিন্তু অনেকে ভুল করো এটা, কি করো 5000-এর বেশি প্রাণী। আরে 5000 প্রাণী তো আমার এই যে আমি যে এলাকা থেকে এই এলাকায় 5000 কুত্তাই আছে, তাহলে 5000 প্রাণী না, 5000 প্রজাতি। তাহলে যে পর্বে 5000-এর বেশি প্রজাতি থাকবে তাকে আমরা বলবো মেজর পর্ব, আর 5000-এর কম থাকলে তারা আমরা বলবো মাইনর পর্ব। তো আমাদের সুবিধা আছে যে আমাদের মাইনর পর্বগুলো তেমন একটা লাগে না, আমাদের মেজর পর্বগুলো লাগবে। তাহলে মেজর পর্বগুলো তুমি যখন লিখবা তখন অবশ্যই প্রথমে পরিফেরাকে দিবা, ভুল করা যাবে না। প্রথমে পরিফেরা, প্রথমে পরিফেরা, তারপরে ক্লাস শেষে বলে যাবা যে ভাইয়া আপনি কিছু মুখস্থ করছেন, মুখস্থ করতে বলছেন কিনা বৈশিষ্ট্য, আর বলবা যে ভাইয়া আমরা সবগুলো বৈশিষ্ট্য চোখ বন্ধ করে পারবো, যাও। এটা গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরা থাইকো, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, আমি বেশিক্ষণ পড়াতে পারি না। পরিফেরা, তারপরে হলো নিডারিয়া, সিরিয়ালি ভাবে লিখবা। তারপর হলো প্লাটি হেলমেন্থিস, প্লাটি হেলমিনথেস। একাডেমিক অ্যাডমিশন, ঢাকা ভার্সিটি, দুনিয়ার যত ভার্সিটি আছে সব জায়গায় কাজে লাগবে, দুনিয়ার যত যেখানে পরীক্ষা আছে সব জায়গায় আজকের ক্লাসটা কাজে লাগবে। দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমেন্থিস। তারপরে হলো নেমাটোডা, নেমাটোডা। তারপরে হলো, তারপরে তোমার ইচ্ছা মতো লেখো, তুমি এই 4টা সিরিয়ালে লিখবা, তারপরে ইচ্ছা মতো লিখবা, ইচ্ছা মতো লিখবা। দেখো, তারপরে আমি দিলাম মনে করো অ্যানিলিডা, আমার ইচ্ছা হলো আমি অ্যানিলিডা দিলাম দিলাম। তারপরে আমি দিলাম মলাস্কা, মলাস্কা। তারপরে আমি দিলাম আর্থ্রোপোডা, এগুলো তোমরা জানো, 9 10 শিখে আসছো, আর্থ্রোপোডা। তারপরে আমি দিলাম 1 2 3 4 5 6, কয়টা দিছি, 3 আর 4 7। তারপরে আমি দিলাম একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। প্রত্যেকটা ওয়ার্ড শিখবা, ওয়ার্ডের মধ্যে পড়া, একাইনোডার্মাটা। তারপরে লাস্ট একদম যেটা, সেটা হলো কর্ডাটা। ওকে, তাহলে তুমি কিভাবে সিরিয়ালটা মনে রাখবা? তুমি মনে রাখবা পিসিপি, পিসিপি, আর কিছু না, পিসিপি। ভাই একটা জিনিস শিখাইছি, পিসিপি মনে রাখলে সিরিয়াল তোমার মনে থাকবে। আচ্ছা দেখো, তাহলে প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্ট আমি দিলাম নটোকর্ড, নটোকর্ড। আচ্ছা, জাস্ট 4 ঘন্টার নোটিশে যে 350 অ্যাটেন্ডেন্স, 350 বেশি হয়ে গেছে স্টুডেন্ট, এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, ঠিক আছে? আচ্ছা, না ক্লাস সেটা থাকবে, সমস্যা নাই, এটা সবার উপকারে আসবে, ক্লাস থাকবে। আব্দুল সালাম, ক্লাস থাকবে, ভালো করে ক্লাস কর। হ্যাঁ, নটোকর্ড, নটোকর্ড দিলাম। এখন যদি কারো কোনো প্রাণীর নটোকর্ড থাকে তাকে আমরা বলবো কর্ডেট, আর যদি নটোকর্ড না থাকে তাকে আমরা বলবো নন কর্ডেট। এখন নটোকর্ডটা কি? নটোকর্ডটা হলো আমাদের যে পিছনে মেরুদণ্ড আছে, এটা নটোকর্ড না। নটোকর্ড হলো ভ্রূণীয় অবস্থায় থাকে, ভ্রূণীয় অবস্থায় নরম একটা জিনিস, নরম একটা জিনিস, লম্বা, আর ভিতর দিয়ে একটা ফাঁপা অংশ যায়, ভিতরে একটা ফাঁপা অংশ থাকে, বাইরে নরম অংশ থাকে। যদি এই নটোকর্ডটা শক্ত হয়ে যায় তখনই তার নাম হয় মেরুদণ্ড, তার আগ পর্যন্ত সে নটোকর্ডই থাকে। আচ্ছা দেখো, তাহলে তো এই সবগুলো পর্বের, এই প্রথম 8টা পর্বের কারোই নটোকর্ড নাই, তাহলে তারা সবাই হলো নন কর্ডেট, তারা সবাই হলো নন কর্ডেট। আর এই যে লাস্টেরটা আছে, তাহলে লাস্টেরটা হলো কর্ডেট। এই সব যে তোমার কত জায়গায় কাজে লাগবে তুমি কল্পনা করতে পারবে না, কত জায়গায় কাজে লাগবে। তাহলে নন কর্ডেট আর হলো কর্ডেট। এরপরে দেখো, নটোকর্ড গেল, এরপরে পৌষ্টিক নালী। আমি একটা ভিত্তি দিলাম, মানে পৌষ্টিক নালীর উপরে ভিত্তি করে এদের বৈশিষ্ট্য করব। পৌষ্টিক নালী, তো তুমি একটু চিন্তা করো, কোনো একটা প্রাণীর পৌষ্টিক নালী নাই, তাহলে সে কিন্তু কিছু খাইতে পারবে না। যদি সে খাইতে না পারে, খাইতে পারে না কারা? যাদের প্যারালাইসিসের রোগী, প্যারালাইসিসের রোগীরা কিন্তু খেতে পারে না। তাহলে প্যারালাইসিসের রোগীরা যদি খেতে না পারে, তাহলে আমি এটার সাথে এটা মিলায় বলতে পারি কি জানো, যে যাদের যেসব
পর্বের প্রাণীদের পৌষ্টিকনালী থাকবে না তারা হলো প্যারালাইসিসের রোগী, এবং তাদেরকে আমি বলবো প্যারাজোয়া। কি বলবো? প্যারাজোয়া। এই যে পরিফেরা যেটা, এটা হলো প্যারাজোয়া। মিলাবা কিভাবে? পৌষ্টিকনালী নাই, খাওয়া দাওয়া করতে পারতেছে না, তাহলে ও বেটা তো প্যারালাইসিসের রোগী। তাহলে পরিফেরা হলো প্যারাজোয়া। আর বাকি সবগুলো মানে নিডারিয়া থেকে শুরু করে একবারে করডাটা পর্যন্ত এদের পরিপাক নালী আছে। যদি থাকে তাহলে তাকে আমরা বলবো মেটাজোয়া। মেটাজোয়া, বা এই ওয়ার্ডটা এতটা পরিচিত না তোমাদের, কিন্তু পরিপাক তন্ত্রকে আমরা যদি থাকে তাহলে বলবো এন্টারো, তাহলে তাকে আমরা বলবো মেটাজোয়া অথবা এন্টারোজোয়া। এন্টারোজোয়া। তাহলে দেখো, তুমি যদি পরীক্ষা হলে কিছুই না পারো, তুমি কিন্তু অ্যানিলিডার একটা বৈশিষ্ট্য পারো, যে সেটা কি? এন্টারোজোয়া। এন্টারোজোয়া বললে কি হবে? এন্টারোজোয়া বললে কি হবে? এন্টারোজোয়া মানে হলো তাদের পৌষ্টিক নালী আছে, পরিপাক নালীটা আছে। হয়ে গেল একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা পড়বো একটা ভিত্তি, সেটা হলো ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর। তো সিরিয়ালটা তুমি চিন্তা করো, সিরিয়াল 1 2 3, তাই না? 1 2 3, তার মানে আমরা ভ্রূণ স্তর চিনি 3টা, বাইরের দিকে একটা, মাঝে একটা, ভিতরে একটা। বাইরের দিকে যেটা সেটাকে আমরা বলি একটোডার্ম, মাঝেরটাকে বলি মেসোডার্ম, ভিতরেরটাকে বলি এন্ডোডার্ম। 3টা ভ্রূণ স্তর। এখন দেখো, তাহলে যেসব প্রাণী শুধুমাত্র একটোডার্ম থেকে তৈরি হয় বা একটা ভ্রূণ স্তর থেকে তৈরি হয়, তাদেরকে আমরা বলবো একস্তরী। তাদেরকে আমরা বলবো একস্তরী। আজকে আসলে ক্লাসটা জরুরি, কারণ আমার এবারের ব্যাচে এমন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা আমার ক্লাস কোনোদিন করে নাই। সুতরাং ক্লাসটা একটু শেয়ার করে দাও, ওরাও আমাকে চিনুক, কিভাবে পড়তে হয় বা সেটাও শিখুক, প্রথম ক্লাসটা করুক। হ্যাঁ, উন্মেষে অনেকেই আমার ক্লাস করছো, হ্যাঁ অনেকে একবার যেহেতু করছো, তো এই ক্লাস এখনো মনে থাকার কথা। ভাইয়া যেটা একবার পড়াইছে অন্তত মনে থাকার কথা। আচ্ছা, তাহলে একস্তরী। নিডারিয়া হলো দ্বিস্তরী, মানে তার শরীরের সবকিছু 2টা ভ্রূণস্তর থেকে তৈরি হয়, তাই তাকে আমরা বলবো দ্বিস্তরী। আর বাকি সব, এই দেখো, প্লাটিহেলমিনথেস থেকে একবারে কর্ডাটা পর্যন্ত, ভাইয়া প্লাটিহেলমিনথেস থেকে একবারে কর্ডাটা পর্যন্ত এরা হলো ত্রিস্তরী, মানে তাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ 3টা ভ্রূণস্তর থেকেই তৈরি হয়। 3টা ভ্রূণস্তর থেকেই তৈরি হয়। তোমরা সবাই শেয়ার করে দিও, হ্যাঁ সবাই শেয়ার করে দিও। চিনুক একটু ভাইয়াকে, যে একটা সুন্দর না, আসলে কি বলবো, চেহারা তো আল্লাহ সুন্দর দেয় নাই, কিন্তু পড়াশোনার জন্য হলেও তাদেরকে ইনভাইট করো, আসো তোমরা শিখে যাও বৈশিষ্ট্যগুলা, শিখুক। আচ্ছা, তারপরে দেখো, পৌষ্টিক নালী ভ্রূণ স্তর গেল, এরপরে আরো 2টা ফাঁকা আছে, তার মানে আরো শিখতে পারবো আমরা। কি কি? সেটা হলো, একটা ভিত্তি দিলাম আমি নাম। তোমরা কি জানো যে যখন কোষ, আমাদের একবারে সর্বনিম্ন যে স্তরটা, সেটাকে কি বলে? কোষ বলি আমরা। অনেকগুলা কোষ যখন একত্রিত হয় তারা তৈরি করে টিস্যু। তার মানে কোষগুলো একত্রিত হয়ে তৈরি করে টিস্যু। টিস্যুর সংজ্ঞাটা একই রকম, একই উৎস, চারটা কথা। টিস্যুর সংজ্ঞা 4টা কথা। কি কি কথা? একই উৎস, এক গুচ্ছ, একসাথে থাকে, একই কাজ করে। দেখো কত সোজা। তোমরা টিস্যুতন্ত্র অধ্যায়টা খুব ভয় পাও, দেখো সংজ্ঞাটা দেখো কত সোজা। একই উৎস থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যখন একসাথে থেকে একই কাজ করবে তখন তাকে টিস্যু বলবে। খুব কঠিন? বলো, উত্তর করো, উত্তর করো। খুব কি কঠিন? আমি আবার বলি, আমি 4টা কথা বলছি, সবগুলো এক ওয়ার্ড দিয়ে। একই উৎস থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যখন একসাথে থাকবে, একই কাজ করবে, তখন তাকে টিস্যু বলা হবে। টিস্যুর সংজ্ঞা কি কঠিন না সোজা? বলো, টিস্যুর সংজ্ঞা কি কঠিন নাকি সোজা? বলো, একবারই সহজ, পানি ভাত, খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কোষগুলো টিস্যু তৈরি করে। তো অনেকগুলো টিস্যু যখন একসাথে হবে, তখন তৈরি করে অঙ্গ, একটা অঙ্গ তৈরি করে। আমি বর্ণনা দিয়ে দিচ্ছি অঙ্গ। যেমন তুমি তোমার হাতটা তৈরি করো না ভাইয়া, হাত তৈরি করতে গেলে কি লাগবে? তোমার এই যে মাংস লাগবে, এটা একটা টিস্যু। তারপরে তোমার হাড্ডি লাগবে, এটা একটা টিস্যু। তারপরে রক্ত সরবরাহ লাগবে, এটাও একটা টিস্যু, একটা তরল যোজক টিস্যু, একটা যোজক টিস্যু। হ্যাঁ, তারপরে এপিডার্মাল টিস্যু, আবরণ লাগবে। তাহলে দেখো, অনেকগুলা টিস্যু একসাথে হয়ে আমার তৈরি করে অঙ্গ। আর এই অঙ্গ, অনেকগুলা অঙ্গ একসাথে হয়ে আমার তৈরি করবে তন্ত্র।
যেমন যেমন এই যে হাত বললাম, হাতের সাথে তুমি পা অ্যাড করো, পায়ের সাথে তুমি শরীর অ্যাড করো, যখন সব অ্যাড করবা তখন তোমার হয়ে যাবে কঙ্কাল তন্ত্র। তখন কি হয়ে যাবে? কঙ্কাল তন্ত্র। তাহলে এই সিরিয়ালটা একটু মনে রাখলাম, কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। এখন এখন দেখো, এখন দেখো, সবাই একটু নোট করে ফেলো, হ্যাঁ, ছোট্ট একটুখানি পড়া তো, বেশি না। এখন দেখো, এইটাকে আমি ভিত্তির নাম দিব সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা, সংগঠন ক্রমমাত্রা। এই আজকে শেয়ার করে দাও, আজকে ক্লাস আমি ডিলিট করব না, যাও, প্রতিজ্ঞা করলাম আমি ক্লাস ডিলিট করব না, শেয়ার করে দাও, সবাই শিখুক। কারণ আমি অত্যন্ত খুশি, কোনো প্রচারণা ছাড়া, উল্লেখযোগ্য কোনো প্রচারণা ছাড়া আমার অলরেডি 400+ স্টুডেন্ট হয়ে গেছে। তা আমি খুশি থাকবো না কেন? আমি অনেক খুশি। ক্লাস শেয়ার করে দাও, সবাই শিখুক দুনিয়ার, সবাই শেয়ার করো তো, ইচ এন্ড এভরিওয়ান শেয়ার করো তো। দেখো, এবার দেখো, সংগঠন ক্রমমাত্রা মানে সে কোথা থেকে তৈরি হয়। তাহলে যে সব যেগুলো শুধুমাত্র কোষ থেকে তৈরি হবে তাকে আমরা বলবো কোষীয় মাত্রার। এই পরিফেরা হলো কোষীয় মাত্রার, কোষীয় মাত্রার। সিরিয়ালি যাবে, কোষের পরে কি? টিস্যু। তাহলে নিডারিয়াটা হলো কোষ টিস্যু মাত্রার, এইভাবে লিখতে হয়। শুধু টিস্যু মাত্রার বললে হবে না ভাইয়া, কোষ টিস্যু মাত্রার, কোষ টিস্যু মাত্রার, কোষ টিস্যু মাত্রার। তারপরে শোনো, তারপরে প্লাটিহেলমিনথিস, যেটা এটাতে শুধুমাত্র অঙ্গ থাকে, অঙ্গ থাকে, তন্ত্র গঠিত হয় না। তাহলে ওইটা হলো 3 নম্বরটা হলো টিস্যু অঙ্গ মাত্রার, টিস্যু অঙ্গ মাত্রার। বাকি এই যে নেমাটোডা থেকে একবারে কর্ডাটা পর্যন্ত, নেমাটোডা থেকে একবারে কর্ডাটা পর্যন্ত এই অঙ্গগুলো আমার কি তৈরি করতেছে? অঙ্গগুলো আমার তন্ত্র তৈরি করতেছে। তাহলে অঙ্গতন্ত্র মাত্রার। তাহলে আমরা আরো একটা বৈশিষ্ট্য কিন্তু শিখে ফেললাম, আমরা আরো একটা বৈশিষ্ট্য কিন্তু শিখে ফেললাম। কি কি? যে সংগঠন ক্রমমাত্রা কার কেমন, পরিফেরা হলো কোষীয় মাত্রার, নিডারিয়ার হলো কোষ টিস্যু মাত্রার, প্লাটিহেলমিনথিসের হলো টিস্যু অঙ্গ মাত্রার। ইচ এন্ড এভরিওয়ান সিরিয়াল মেইনটেইন করতেছে, সিরিয়াল কিন্তু ব্রেক করতেছে না, সিরিয়াল কিন্তু ব্রেক করতেছে না, সবাই সিরিয়াল মেইনটেইন করতেছে। তাহলে এটা হলো। এরপর দেখো, এরপর দেখো, এরপর দেখো, লাস্ট লাস্ট সেটা হলো সিলোম, সিলোম। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে কিছু ওয়ার্ড শিখাবো, হ্যাঁ, কিছু ওয়ার্ড শিখাবো যেগুলো সারা জীবন তোমার কাজে লাগবে। তাহলে সিলোম যদি বলো, যদি কোনো কিছু শেষে সিল কথাটা থাকে, সিল, সিল মানে, সিল মানে গহ্বর। বায়োলজিতে সিল মানে তোমাকে গহ্বর বুঝাবে, সিল মানে গহ্বর বুঝাবে, সিল মানে গহ্বর। তাহলে সিলোম মানে বুঝতেই পারতেছি এটা একটা গহ্বর। তাহলে দেখো, তুমি কোথাও যদি দেখো হিমোসিল, হিমোসিল, হিম মানে রক্ত, সিল মানে গহ্বর, তাহলে আমি তার সংজ্ঞাটা কি দিতে পারবো? যে রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল, রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। বায়োলজির কিছুই মুখস্থ করতে হয় না। আচ্ছা দেখো, এটা মুখস্থ করতে হয় কিনা দেখো, খুব সহজ। এখন এই সিলোম যদি কোনো প্রাণীর থাকে, যদি কোনো প্রাণীর থাকে, তখন তাকে আমরা বলি, তাকে আমরা বলি সিলোমেট প্রাণী, সিলোমেট প্রাণী। এখন এই সিলোমের একটা বৈশিষ্ট্য আছে যে তুমি একটা ফাঁকা গহ্বরকে কি তুমি সিলোম বলতে পারবা? না, ইজ ইট পসিবল না, এটা পসিবল না। তাহলে সিলোম কিভাবে চিনবো? সিলোম হলো একটা ফাঁকা গহ্বর তো থাকবেই, সিলোম তো ফাঁকা গহ্বর থাকবেই, থাকলো। আচ্ছা, তার আগে আমি এই যে ভ্রূণস্তর সম্পর্কে একটু বলে আসি, তাহলে সিলোমটা আরো ভালো বুঝতে পারবা। এখানে বুঝাই, ভ্রূণস্তর আমি কয়টা দিছিলাম ভাইয়া? 3টা। এক, বাইরেটা একটোডার্ম, মাঝেরটা মেসোডার্ম, একদম ভিতরেরটা হলো এন্ডোডার্ম। ভালো করে শুনিস ভাইয়ারা, ভালো করে শুনিস। সিলোম কিন্তু, সিলোম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনো। বাইরেরটা একটোডার্ম, মাঝেরটা মেসোডার্ম, ভিতরেরটা এন্ডোডার্ম। এখানেও কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, মানে একটোডার্ম আর মেসোডার্মের মাঝে কিন্তু ফাঁকা জায়গা আছে। আমি ওটা, ওটা আমার কনসার্নে আসবে না, ওইটা আমার কনসার্নে আসবে না। আমার কনসার্নে আসবে, মানে আমি ধরবো এই মেসোডার্ম আর এন্ডোডার্ম, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা। তাহলে একটা ফাঁকা জায়গা কিন্তু পাইলাম, দেখো কি কি পাচ্ছি দেখো। প্রথমে পাইলাম একটা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা হতে হলে তার কি আবরণী লাগবে। দেখো একটা আবরণ আছে, এবং সেই আবরণটা অবশ্যই মেসোডার্ম থেকে উদ্ভূত হইতে হবে। তাহলে দেখো,
মেসোডার্ম থেকে আমি উদ্ভূত করি, এই যে লাল কলম দিয়ে উদ্ভূত করতেছি, মানে মেসোডার্ম স্তর থেকে আবরণ আবরণ তৈরি হচ্ছে। এই দেখো লালটা হলো আবরণ। ভালো করে শুনো, সিলোম বুঝতে পার, অনেকে এখানে আসো সিলোম বুঝো না, আজকে সিলোম বুঝবা, একাডেমিক ক্লাস, একটু একাডেমিক ক্লাস। এই যে মেসোডার্ম থেকে সিলোম উৎপন্ন হলো, পুরাটাই বেষ্টন করে আছে, এবং ওই ওই আবরণীটাকে আমরা বলবো, ওই যে আবরণীটা তৈরি হলো তার নাম পেরিটোনিয়াম। কি বলবো? পেরিটোনিয়াম। আবরণটার নাম হলো পেরিটোনিয়াম। দেখো তো তিনটা কথা, এক, মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে ফাঁকা স্থান একটা আবরণ দিয়ে গঠিত যার নাম পেরিটোনিয়াম, এবং ওই আবরণ অবশ্যই মেসোডার্ম থেকে উদ্ভূত হবে, এবং ওই আবরণ অবশ্যই মেসোডার্ম থেকে উদ্ভূত হবে। যদি এই অবস্থা হয় তখনই আমরা তাকে বলবো প্রকৃত সিলোম। প্রকৃত সিলোম, বা বায়োলজিতে তোমরা সবাই জানো যে ইউ ওয়ার্ডটা প্রকৃত মিন করে, তাহলে তাকে আমরা বলবো ইউসিলোমেট। কি বলবো? ইউসিলোমেট। ইউ মানে প্রকৃত, ইউ মানে প্রকৃত, কারণ আমরা পড়ছি না ইউক্যারিওটা, ইউক্যারিওটা, ইউক্যারিওটা পড়ছি। হ্যাঁ, ইউক্যারিওটা মানে প্রকৃত সিলোম। বলো সিলোম বুঝছো কিনা? সিলোম বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাইয়া সিলোম ক্লিয়ার, সিলোম আর জীবনে কোনোদিন আমাদের ভুল হবে না। বলো, সবাইকে মেনশন করে দাও, বন্ধু বান্ধব। আজকে অনেকক্ষণ পড়াবো, আরো মনে করো 15-20 মিনিট পড়াবো। 15-20 মিনিট মানে অনেক কিছু। আচ্ছা, আরেকবার রিপিট করেন, সানিয়া মামা বলছে, দেখো তিনটা ভ্রূণ স্তর, বাইরেরটা একটোডার্ম, মাঝেরটা মেসোডার্ম, ভিতরটা এন্ডোডার্ম। মেসোডার্ম, এন্ডোডার্ম। মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে ফাঁকা গহ্বর যদি যদি পেরিটোনিয়াম নামক আবরণ দিয়ে আবৃত থাকে, লাল জিনিসটা পেরিটোনিয়াম, এবং ওই পেরিটোনিয়াম অবশ্যই মেসোডার্ম থেকে উদ্ভূত হয়, মানে তুমি যদি এইখানে দাও তাইলে কিন্তু হবে না এটা, তাহলে আবরণটা উদ্ভূত হচ্ছে কোত্থেকে বোঝাচ্ছে? এন্ডোডার্ম থেকে। এটা হবে না, এটা ফলস, এটা ফলস, এটা ফলস। হ্যাঁ, অনেকেরই ক্লিয়ার হয়েছে, হ্যাঁ অনেকেরই ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার একবারে। তাহলে এই যদি পুরাটা এরকম বেষ্টন করে থাকে, পুরাটা যদি এরকম বেষ্টন করে থাকে, দেখো এটার নাম পেরিটোনিয়াম, এবং এটা উদ্ভূত হয়েছে কোত্থেকে? এবং এটা উদ্ভূত হয়েছে কোত্থেকে বলো? উদ্ভূত হয়েছে মেসোডার্ম থেকে। তখন সেই সিলোমকে আমরা বলবো প্রকৃত সিলোম। আর প্রকৃত সিলোম যে প্রাণীর থাকবে তাকে আমরা বলবো ইউসিলোমেট। কি বলবো? ইউসিলোমেট। এখন দেখো, তাহলে এরকম যদি কোনো ফাঁকা স্থান না থাকে তাহলে আমরা তাকে কি নাম দেব? তাকে নাম দেব নাই, অ্যাসিলোমেট। বায়োলজিতে অ্যা মানে নাই, অ্যা মানে নাই, তাহলে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। এই দুটা কোনো ঝামেলা করে না, মানে ইউসিলোমেট আর হলো অ্যাসিলোমেট কোনো ঝামেলা করে না, এরা ভদ্র সন্তান। কিন্তু ঝামেলাটা করে কোত্থেকে জানো? ঝামেলাটা করে কোত্থেকে জানো? ঝামেলাটা হয় যদি এরকম সিলোম থাকলো, ভালো করে দেখো, যদি এরকম সিলোম থাকলো, এরকম সিলোম পুরাটা বেষ্টন করে থাকলো মনে করো, তাহলে তো সিলোমেট, তাই না? এই যে লালটা আরো বড় করে দিলাম যাতে তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়। এটা এখন পর্যন্ত সে কি আছে? এটা হলো ইউসিলোমেট আছে। এখন করলাম কি, এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাটা মুছে দিলাম। দেখো এখন দেখো, এখন দেখো কথাগুলা কি কি সত্যি হয় দেখো। আচ্ছা, ফাঁকা গহ্বর আছে, ফাঁকা গহ্বর প্রেজেন্ট, পেরিট আবরণও আছে, কিন্তু আবরণটা কি পুরাটাকে ঘিরে রাখছে? না, এক জায়গায় কিন্তু ঘিরে রাখতে পারে নাই। তাহলে এইটাই হয়ে যাবে আমার মিথ্যা সিলোম। আর বায়োলজিতে মিথ্যা মানে হলো সিউডো, সিউডো। তাহলে আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই তুই, মানে মনে করো একজন মিথ্যে কথা বলতেছে, হ্যাঁ, তখন তারে বলবা তুমি সিউডো কথা বলছো, তখন হা করে তাকায় থাকবে, ওর কথাই বলবে না, ওকে তখন তোমার সিউডো বর্ণনা দিতে হবে। সিউডো মানে হলো মিথ্যা, সিউডো মানে ফলস। তো সিউডোকে বাংলায় বলে আবার সুডো, সুডো একই, সুডো বা সিউডো তুমি যা বলো সমস্যা নাই। তো আজকে থেকে কেউ মিথ্যা কথা বললে তাকে কি বলবা? তুই সুডোবাদী। সুডোবাদী মানে কি? তুই মিথ্যাবাদী। তাহলে তুমি মিথ্যাবাদীও বললা না, তুমি নিজেও সেফ থাকলা, তারেও গালিগালাজ দেওয়া হয়ে গেল, যে তুই মিথ্যাবাদী বলে অপবাদও দেওয়া হয়ে গেল। তাই তাহলে কি বলবা? তুই সুডোবাদী, তার মানে কি? মিথ্যাবাদী। তাহলে সুডো সিলোমেট। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও সিউডো সিলোম, এরকম আরো আছে, সিউডো মাইসিলিয়াম, সিউডো ভ্যাকুওল,
সিউডোসিস্ট, সিউডো নিউক্লিয়াস। কেউ কি উত্তর করতে পারবা যে সিউডো নিউক্লিয়াস কোথায় থাকে? কেউ কি উত্তর করতে পারবা সিউডো নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়? কেউ উত্তর করতে পারবা সিউডো নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়? সিউডো নিউক্লিয়াস দেখি উত্তর করতে পারো কিনা। সিউডো নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়? সিউডো নিউক্লিয়াস কোথায় পাওয়া যায় কেউ পারবা? প্রোক্যারিওটায়। কেউ উত্তর করতে পারলা না। প্রোক্যারিওটায়। প্রোক্যারিওটায় কি সুন্দর নিউক্লিয়াস পাওয়া যায়? ওই যে পারছে সাকিবুর রহমান রোহান, ভেরি গুড। হ্যাঁ, সিউডো হলো, হ্যাঁ হ্যাঁ সিউডো, সিউডো আদি কোষে পাওয়া যায় সিউডো নিউক্লিয়াস, মানে ওখানে মিথ্যা নিউক্লিয়াস। ভেরি গুড, এই তো পারছো। ওকে, দেখো এখন তাহলে আমরা সিলম পুরোটা আমাদের ক্লিয়ার, রিটেন এমসিকিউ সবগুলোর জন্য। এখন দেখো এই বৈশিষ্ট্যটা আমাদের লাগবে। আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম ভাইয়া? যে এই প্রথম সিরিয়ালটা ঠিক রাখবা তুমি, এই প্রথম পিসিপি ঠিক রাখবা। কেন ঠিক রাখবা? তার কারণটা হলো এইখানেই, যে পিসিপি, পিসিপি, পিসিপি এদের কোনো সিলম থাকে না, তাহলে তারা হলো অ্যাসিলোমেট। তাহলে তারা অ্যাসিলোমেট। নেমাটোডা, নেমাটোডা এর একটা মিথ্যা সিলম থাকে, তাহলে নেমাটোডা হলো সুডোসিলোমেট। সুডোসিলোমেট, সুডোসিলোমেট নেমাটোডা। এখন তুমি ইজিলি বুঝতে পারতেছো যে নেমাটোডা সুডোসিলোমেট মানে কি বোঝায়। বাকিগুলো মানে অ্যানিলিডা থেকে একবারে নিচ পর্যন্ত, অ্যানিলিডা থেকে একবারে নিচ পর্যন্ত এদের এদের প্রকৃত সিলোম আছে, তাহলে এরা হলো সিলোমেট, এরা হলো সিলোমেট। আচ্ছা, এই আমাদের তোমরা একটু, এতজন স্টুডেন্ট ক্লাস করতেছে, স্ক্রিনশট নিয়ে একটু পোস্ট মোস্ট দিলেও তো পারো। তোমরা আমারে বলো, আমি একটা পোস্ট দেই সুন্দর, মিডিয়াম লেখা আছে, এত স্টুডেন্ট আছে, একটু পোস্ট দেই আমরা, তারপরে গ্রুপে একটু পোস্ট করি, সুন্দর হয় না? একটু দাও, নীল বলো, বলো পোস্ট দিব? পোস্ট দিলে বলো ছবি তুলবা কিনা, স্ক্রিনশট তুলবা কিনা, তাহলে আমি পোস্ট দিব, সুন্দর সুন্দর কিছু পোস্ট দিব। পোস্ট দিয়ে তারপরে আমরা পোস্ট দেখবো এবং আমরা ছবিতে আমরা হলো ওই যে পোস্ট করব যে ক্লাস হয় এখানে, এটা জানাইতে হবে দেশের জনগণকে ক্লাস এখানে হয়, শিক্ষার জন্য আসো। আচ্ছা, এই অভিষেক বলছে পোজ মারতে, দিলাম পোজ, যা এই যে দেন, হয়েছে হয়েছে হয়েছে, পোজ মার শেষ। দাঁড়া, চেহারা সুন্দর না, আমি কি করি, ফ্রেন্ডরা যখন ছবি টবি তোলে তখন অনেকগুলা ছবি একসাথে তুলি, আর আমি বলি আমার কাছে দে, কারণ ওদের চেহারা সুন্দর। আমি কি করি, ছবি তুলি দিই, একটা আসে এরকম, একটা আসে এরকম, তো তখন বলি যে সবগুলো আমি বাদ দিই, বাদ দিয়ে দুই একটা রাখি শুধু। তো দুই একটা যখন রাখি, দুই একটা রাখি, ওই দুই একটাই পোস্ট দিই, ওটাতে দেখা যায় আমি ঠিক আছি, কিন্তু অন্য আর একটা এরকম হয়ে আছে, অন্য আর একটা এরকম হয়ে আছে, কিন্তু আমার হলো সফলতা দেখা যায় ওইখানে। এই জন্য ছবি তোলার সময় আমি আগে ক্যামেরা নেই, যে আমার কাছে আমি ছবি তুলবো, আর পাইও একটু লম্বা চড়া আছি তো, এই কারণে ওরা দেয় দেয়, কিন্তু পরে যায় পোস্ট হয় যেটাতে আমি একটু ভালো দেখাই সেটা। ওকে, তাহলে আমরা আজকে মিডিয়ামে এই ক্লাসের পোস্ট দিয়ে ফাটাই ফেলবো, ঠিক আছে? সবাই যে ক্লাস হচ্ছে, কেমন হয়েছে ক্লাস, কিছু শিখছো কিনা, এটা আমাদের জানাইতে হবে। না জানালে দেশের জনগণ জানবে না, তারা শিখবে না, তারা শুধু ঘুরে বেড়াবে। ঘুরে বেড়ানো যাবে না, বুঝছো? ঘুরে বেড়ানো যাবে না। আচ্ছা, তাহলে আমাদের সিলম হয়ে গেল। এখন আমাকে বলো, আমি তোমাদেরকে প্রত্যেকটা পর্ব থেকে, প্রত্যেকটা পর্ব থেকে পাঁচটা করে বৈশিষ্ট্য শিখাইতে পারছি কিনা বলো? প্রত্যেকটা পর্ব থেকে 5টা করে বৈশিষ্ট্য তুমি পারবা কিনা? আর কিছু না পারলেও সবাই বলো পারবো, যে কিছু না পারলেও আমি 9টা পর্বের 5টি বৈশিষ্ট্য লিখে আসতে পারবো, বলো পারবা কিনা? বলো, সবাই বলো যে 5টা বৈশিষ্ট্য আমরা পারবো কিনা। হ্যাঁ, আতিকা শর্মিলা বলছে পারবে, নুসরাত জাহান সুমাইয়া বলছে পারবে, উম্মে সালমা বলছে পারবে। হ্যাঁ জি জি, 5টা বৈশিষ্ট্য লিখতে পারলে তো চাইরে 5 পাবি বেটা, টেনশনের কি আছে? আচ্ছা, এবার দেখো বইয়ে যতগুলা বৈশিষ্ট্য আছে তার চেয়ে বেশি শিখবো, দেখবা? দেখো সব মুছে দিলাম, হ্যাঁ সব মুছে দিলাম, সব মুছে দিলাম। আচ্ছা, এবার শুধু পর্বগুলো রাখলাম। দেখ এখন মজা কারে বলে, অপর ভাষায় এসি নাই, সূত্র ভুলে যেতে হবে। এই সূত্র মিথ্যা সূত্র আমি মানি না, এটা আমি সহ্যই করতে পারি না। তুমি এখন কি করবা, তুমি পরিফেরার বৈশিষ্ট্য পড়বা। পরিফেরা, দেখো ভাইয়া
তুমি যদি বায়োলজিতে এরকম কোন ওয়ার্ড পাও যে কোথাও লেখা আছে পোর, অথবা লেখা আছে অস, অথবা লেখা আছে কোয়ানা, অথবা লেখা আছে স্টোম, তোমরা কাজ করো, তোমরা এখনই স্ক্রিনশট দিয়ে পোস্ট দেওয়া শুরু করে দাও। যারা ক্লাস করতেছে না তারাও যাতে ক্লাসে জয়েন করে, দেখে অন্তত একটা স্টুডেন্ট শিখতে পারলেও তো লাভ। এখনই পোস্ট করা শুরু করে দাও যে ক্লাস হচ্ছে দৌড় দাও, ক্লাস হচ্ছে দৌড় দাও। ঠিক আছে, দুইটা জিনিস শিখে যাও। ওই যে এসের মতো কি যেন বলে, শিক্ষা দেওয়া হচ্ছে নিয়ে নাও, আসেন আসেন বসে যান, এরকম টাইপের কিছু আছে না? আচ্ছা দেখো, পর, অস, কোয়ানা, স্টোম, আর হলো এথ। এই টাইপের ওয়ার্ড যদি তুমি কোথাও পাও, এই টাইপের ওয়ার্ড যদি কোথাও পাও, তাহলে আমরা বলবো যেগুলো সবগুলা ছিদ্র মিন করে, ছিদ্র মিন করে। তুমি এতটুকু মনে রাখলেই হবে। দেখো তাহলে এইখানে কি পোর, পরিফেরা পোর লেখা আছে না? পোর লেখা আছে না? পোর লেখা আছে। তাহলে আমি প্রথম পয়েন্ট কি লিখতে পারি না? ছিদ্রাল প্রাণী। ছিদ্রাল প্রাণী। পাঁচটা বৈশিষ্ট্য তো আগে শিখে আসছি, ও পাঁচটা ভুলে যাও, আমরা বাকি বৈশিষ্ট্যগুলো শিখবো। তাহলে প্রথমটা হলো ছিদ্রাল প্রাণী, পাইলাম। এখন তুমি একটু চিন্তা করো, তোমার সারা শরীরে ছিদ্র করে দেওয়া হলো, তোমার সারা শরীরে যদি ছিদ্র দেখা যায়, সারা শরীরে যদি এরকম ছিদ্র দেখা যায়, এই মডারেটররা এই ক্লাসের পোস্ট আসলে সাথে সাথে অ্যাপ্রুভ। আচ্ছা দেখো, যদি ছিদ্র হয় তোমার সারা শরীরে ছিদ্র, তাহলে তোমার সারা শরীরে ছিদ্র করলে তুমি হাঁটাচলা করতে পারবা? বাস্তবতা কি বলে বলো? বাস্তবতা কি বলে? তুমি কি হাঁটাচলা করতে পারবা কি পারবা না বলো? পারবা? তোমার সারা শরীরে ছিদ্র করা হয়েছে, তুমি কি হাঁটাচলা করতে পারবা? কি মনে হয়? একজন কমেন্ট করো, আমি তাহলে লিখবো। না, ভেরি গুড, আমি হাঁটাচলা করতে পারবো না। তার মানে এর পূর্ণাঙ্গ প্রাণী হলো নিশ্চল। নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণী হলো নিশ্চল। আচ্ছা, এরপরে দেখো, ছিদ্রাল প্রাণী যখন বলছি তার মানে শরীরে ছিদ্র থাকে, তো ছিদ্রটার নাম কি আমি চোখ বন্ধ করে অস্টিয়া দিতে পারি না? কারণ অস আমার কি মিন করে? অস আমার ছিদ্র মিন করে, এই ওয়ার্ডের ভিতরে অস আছে, তাহলে এটা ছিদ্র মিন করবে। তাহলে অস্টিয়া নামক ছিদ্রপথ আছে, এরা ছিদ্রাল প্রাণী, নিশ্চল, কারণ চলাচল করতে পারবে না। আচ্ছা, এরপরে দেখো, আমি যদি বলি একটা লাইন পাই যে এতে কোয়ানোসাইট নামক কিছু একটা থাকে, এই অধ্যায়ে তোমাকে কিওয়ার্ড ভিত্তিক পড়াশোনা করতে হবে। কিওয়ার্ড মানে তোমার ওয়ার্ড জানতে হবে যে কোন ওয়ার্ডটা কোন বৈশিষ্ট্যে পড়ে। তাহলে আমি ইজিলি বলতে পারি, কিন্তু দেখো এতে কোয়ানোসাইট থাকে, সাইট যেহেতু লেখা আছে তার মানে এটা এক ধরনের কোষ। আর যেহেতু কোয়ানা লেখা আছে, কোয়ানা মানে ছিদ্রপথ মিন করবে, তাহলে এটার সাথে এটা মিলে গেল। তাহলে কোয়ানোসাইট এই পর্বেরই বৈশিষ্ট্য, এটা আমি জানতে পারলেই হবে। এরপরে দেখো আমি যদি বলি যে এতে অস্কুলাম থাকে, আমার কিচ্ছু খোঁজার দরকার নাই, আমি শুধু খুঁজবো অস্কুলাম। অস আছে, তাহলে অস, দেখো আমার যেগুলো ওয়ার্ড গুলো লিখছি ভাইয়া সব পাচ্ছ তুমি। অস পাইছো, কোয়ানা পাইছো, তারপরে একটু আগে লিখছিলাম কি পোরও তুমি পাইছো। তাহলে এই শব্দগুলো সব কোন পর্বের বৈশিষ্ট্যের মধ্যে যাবে? পরিফেরা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে যাবে, এটা তো বুঝাই যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো পরিফেরা পর্ব গেল। এরপরে এই পরিফেরার এখনো যায় নাই, পরিফেরার একটা এক্সাম্পল কি ভাই তুই কষ্ট করে মনে রাখতে পারবি না? সেটা হলো স্পঞ্জ। জাস্ট একটা এক্সাম্পল, সেটা হলো স্পঞ্জ। সেটা হলো স্পঞ্জ। স্পঞ্জ যদি মনে রাখতে পারো, দেখো তুমি কয়টা জিনিস পাও। এই যে শয়পস্প দিয়ে মনে রাখবা, এতে স্পঞ্জিন নামক কিছু একটা পাওয়া যায়, কিছু একটা, পরে আমি বুঝাবো যে এটা কিছু একটা কি, স্পঞ্জিন। ঠিক আছে, তারপরে দেখো এতে স্পিকিউল পাওয়া যায়। আমি মুখস্থ করব না, আমি কি করব? শয়পস্প খুঁজবো, আমার এত প্যারা নেওয়ার সময় নাই। তারপরে আমি আরেকটা লিখবো, দেখো স্পঞ্জশীল। দেখো ভাইয়া, আমি মুখস্থ করব না, আমি খুঁজবো কি
ছয় প্রস্তর। তাহলে দেখো তুমি যখনই শুধুমাত্র শুধুমাত্র স্পঞ্জ কথাটা মনে রাখতে পারো যে পরিফেরা পর্বের এক্সাম্পল হলো স্পঞ্জ, তাহলে সেইটা থেকে তুমি তিনটা বৈশিষ্ট্য পাবা। একটা হলো স্পঞ্জিন, স্পিকিউল, স্পঞ্জশীল। এখন আমাকে তোমরা বলতে পারবা, এখন তোমরা ইজিলি বলতে পারবা ভাইয়া বলো তো এই তিনটার মধ্যে কোনটা গহ্বর? আমি শিখাইছি, বলো কোনটা গহ্বর, কোনটা গহ্বর? এই তিনটার মধ্যে কোনটা গহ্বর? এই তিনটার মধ্যে কোনটা গহ্বর বলো তো, কোনটা গহ্বর? কোনটা গহ্বর পারবা? হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরটা। কেন? সিল আছে। আচ্ছা, এরপরে আমি যদি বলি কোনটা কাটার মতো, মানে স্পিকিউল নামক কাটা আছে, তুমি এটা কিভাবে মনে রাখবা? স্পিকিউল বানান এটা মনে রাখবা না, তুমি স্পিকিউল বানান মনে রাখবা স্পিকিউল। দেখো ভাই এই বানানের সাথে কি স্পাইক, স্পাইক বানানটা মিলে কিনা? অবশ্যই মিলে। স্পিকিউল, স্পাইক। স্পাইক মানে কাটা, বলে না জুতার কাটা, কাটাযুক্ত জুতা যেটা দিয়ে ফুটবল খেলে, তাহলে এই স্পাইক, স্পাইক মানে কাটা, তাহলে স্পিকিউলটাই হলো কাটা। এখান থেকে মেডিকেলে কিভাবে কোশ্চেন আসছিল আমি তোমাকে একটু পরেই দেখাবো। এখান থেকে কিভাবে একটা মেডিকেলে কোশ্চেন আসছে দেখো। স্পঞ্জশীলটা কি? গহ্বর, গহ্বর। স্পঞ্জিন কি? দেখো আমরা সবসময় কিন্তু কন্ড্রিন, অস্ট্রিন, ফাইব্রিন এই টাইপের ওয়ার্ড শিখে আসছি। তার মানে কি ইন টিন থাকলে এগুলা তন্তু বোঝায়, তাহলে আমরা বলবো স্পঞ্জিন নামক তন্তু পাওয়া যায়। তাহলে পরীক্ষায় আসছিল একবার সত্য মিথ্যায় মেডিকেলে যে পরিফেরা পর্বের প্রাণীতে স্পিকিউল নামক তন্তু থাকে, কথাটা সত্যি নাকি মিথ্যা বলো? এই যে কোশ্চেন পারলে তোমরা হয়ে গেল, কোশ্চেন পারলে তোমরা মেডিকেলে 1 মার্ক পেয়ে গেছো। বলো স্পিকিউল নামক তন্তু পরিফেরা পর্বে পাওয়া যায়, কথাটা সত্যি নাকি মিথ্যা বলো? স্পিকিউল নামক তন্তু পরিফেরা পর্বে পাওয়া যায়, কথাটা সত্যি নাকি মিথ্যা বলো? তানভীর আহমেদ বলছে মিথ্যা, জান্নাতুন নাইম বলছে মিথ্যা। ভেরি গুড। দেখো সব এর মধ্যেই আছে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা দেখো। দ্যাট ইজ মেডিকেল, দ্যাট ইজ ডেন্টাল, মানে অ্যাডমিশন টাইপ কোশ্চেন এইগুলা, যে তুমি সবই জানবা। তুমি দেখবা যে স্পিকিউল আছে সবাই অ্যান্সার করে আসবে, যে স্পিকিউল যেহেতু আছে তার মানে বৈশিষ্ট্যটা মনে হয় সত্য বৈশিষ্ট্য না। তোমাকে খেয়াল করতে হবে যে স্পিকিউলের পরের অংশটা কি দিছে, ওটা কি কাটা দিছে নাকি তন্তু দিছে নাকি গহ্বর দিছে। দ্যাট ইজ দ্য কোশ্চেন প্যাটার্ন। তুমি দেখবা বইয়ে তুমি দাগাই রাখছো লাল কালি, নীল কালি, হলুদ কালি, সবুজ কালি সব দিছো যে স্পিকিউল থাকে, স্পিকিউল থাকে, কিন্তু তুমি জীবনেও পড়ো না যে স্পিকিউলটা কাটা। এবং পরীক্ষায় মেডিকেলে এটাই করে, কি করে? স্পিকিউল নামক কাটার জায়গায় স্পিকিউল নামক তন্তু দিয়ে দেয়, স্পঞ্জশীল নামক গহ্বরের জায়গায় স্পঞ্জশীল নামক কাটা দিয়ে দেয়। প্যাটার্ন বুঝছো? এইটা হলো 10 বছরের অভিজ্ঞতা আমার। 10 বছর হয় নাই, 10 বছর হয়, 10 বছর হয়েছে মনে হয়, প্রায় 9.5 বছর হয়ে যাচ্ছে। এইটাই দেখে আসতেছি, বুঝতে পারছো? ক্লিয়ার? জান্নাতুন নাইম বলছে সিউডো হবে। এই যে সিউডোকে এক এক জায়গায় ব্যবহার করা যাবে না, সিউডোকে সব জায়গায় ব্যবহার করা যাবে না। সিউডো বলছি যদি তোমার কোন বন্ধু বান্ধব মিথ্যে কথা বলে তাকে সিউডো বানাবা, তুমি এটারে সিউডো বলবা? হায় রে আল্লাহ, ছেলে মেয়ে মানুষ হলো না, মানুষ করতে পারলাম না। আচ্ছা, জিৎ বিশ্বাস বুঝছে। আচ্ছা ওকে, তাহলে এইখান থেকে কোশ্চেন প্যাটার্ন বুঝে গেলাম। তারপরে দেখো আরো মজা বাকি আছে, দেখো না এই পরিফেরা পর্ব আর একাইনোডার্মাটা, পরিফেরা আর হলো একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা এই দুই বস, এই দুই বস এরা সমুদ্রে থাকে, এরা সমুদ্রে থাকে। যদি সমুদ্রে থাকে তুমি চিন্তা করো সমুদ্রের পানি তো লবণাক্ত, তাহলে লবণাক্ত পানি কি এরা খেতে পারবে? লবণাক্ত পানি কি এরা খেতে পারবে? কখনোই কিন্তু খেতে পারবে না। তাহলে তাদের পানিটাকে কি করতে হবে? ফিল্টার করে খাইতে হবে, পানি ফিল্টার করে খাইতে হবে। তাহলে ফিল্টার মেশিন তো আর নাই। মনে রাখবা এই বৈশিষ্ট্যটা হলো বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র থাকে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য পাইলাম, বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র। কোন কোন পর্বে? পরিফেরা আর একাইনোডার্মাটা। কিভাবে মনে রাখবো? মনে রাখবো যে এরা দুইজন সামুদ্রিক,
পরিফেরা ফুললি সামুদ্রিক, একাইনোডার্মাটাও সামুদ্রিক। সমুদ্রে থাকে লবণাক্ত পানি, লবণাক্ত পানি সরাসরি খাওয়া যাবে না, তাই বিশেষ ধরনের পানি সংবহনতন্ত্র থাকবে। এখন তোমাদের এটা জানার দরকার নাই যে বিশেষ ধরনের পানি সংবহনতন্ত্রটা কেমন, এটা জানবে স্পঞ্জবিদরা, যারা এই বিদ্যা নিয়ে পড়াশোনা করে। আমার কথা বুঝছো? তোমাদের লেভেল কতটুকু সেটা চিন্তা করতে হবে। বিশেষ ধরনের পানি সংবহনতন্ত্র কোথায় আছে এটা আমার জানলেই হলো, কোন পর্বের বৈশিষ্ট্য। এই পর্যন্ত তুমি তোমার ইন্টার লাইফ, অ্যাডমিশন লাইফ সব পার করে দিতে পারবা। পানি সংবহনতন্ত্রটা কেমনে কাজ করে, কি করে, ও বিজ্ঞানীদের পড়া, পিএইচডি যারা করবে তারা করবে, আমাদের ওইটা দরকার নাই। অনেকে করে কি ওইটা জানতে যায় আসল জিনিস ভুলে যায়, যার কারণেই চান্স হয় না। এবার কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের চান্স হয় না, বিএনসি ফার্স্ট, নটরডেম ফার্স্ট, চান্স পায় না কিন্তু। সুতরাং চান্স পাওয়ার জন্য তোমার অবশ্যই মানে ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য তোমার অবশ্যই বাছাই করতে হবে তোমাকে, যে কোনটা তোমার পড়া উচিত, কিভাবে পড়া উচিত। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার দেখো তাহলে বিশেষ ধরনের পানি সংবহনতন্ত্র পাইলাম। এবার তোমার একটা কাজ দিলাম, আমি তোমাকে কাজ দিলাম, তুমি এবার বৈশিষ্ট্যগুলা গোনো। কয়টা আমি বৈশিষ্ট্য তোমাকে পড়াইছি, গোনো কতগুলা বৈশিষ্ট্য হয়েছে আমাদের, গুইনে আমাকে বলো যে কতগুলা বৈশিষ্ট্য হয়েছে, বলো। যে পরিফেরা পর্বে মোট পরীক্ষায় যদি আসে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য লিখতে পারবো বলো দেখি, কে কে সঠিক উত্তর করো। রেনেসা, জেমি, নুসরাত, তীর্থ, গাধা। আজকে গালিগালাজ না দিয়ে পারলাম না, একটা দিনও জীবনে ক্লাস নিতে পারলাম না যেদিন গাধা ছাগল না ডাইকে। আগে পাঁচটা কি এমনি মুড়ি খাইতে রেখে দিছি? আগের পাঁচটা আছে না? আগের তো পাঁচটা আমি সবগুলোর পর্বেরই বৈশিষ্ট্য বলে দিছি। আগের পাঁচটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কয়টা বৈশিষ্ট্য হলো? আবার এখানে একটা, এই যে সামুদ্রিক পরিফেরা, যে সামুদ্রিক, 14টা বৈশিষ্ট্য মোট। 14টা বৈশিষ্ট্য তো বইয়েও নাই, বইয়ে আছে 8টা, বইয়ে আছে 8টা, আমরা শিখলাম কয়টা? 14টা। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? বলো পরিফেরা পর্বের বৈশিষ্ট্য তোমার পড়তে হবে কিনা, বলো পড়তে হবে? পরিফেরা পর্বের বৈশিষ্ট্য কি পড়তে হবে কিনা বলো। পড়তে হবে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য? আর আশা করি লাগবে না। হ্যাঁ, দেন আমরা দ্বিতীয় পর্বে যাই, নিডারিয়া। নিডারিয়াতে আমি বেশি পড়াবো না, কারণ নিডারিয়া আসলে পুরোটাই হাইড্রেট উপরে। তারপরে কিছু জিনিস, মজার কিছু জিনিস শিখবো যেটা আসলে আমাদের দরকার। আচ্ছা দেখো, নিডারিয়া, নিডা মানে হলো কাটা, নিডা মানে কাটা। আবার এই যে একাইনোডার্মাটা আছে না, একাইনোডার্মাটা দেখো, একাইনোডার্মাটা এই 483 হয়েছে, আর 17 জন মেম্বার হবে না? আমার খুব 500 জন দেখতে ইচ্ছা করতেছে এই ফার্স্ট রমজানে, একটু দেখো তো হয় কিনা। আর 13-14 জন হয় কিনা, দেখো 500 জন হয় কিনা। একাইনোডার্মাটা, এই একাইনোস মানেও কাটা। তাহলে দেখো ভাইয়া, দুইটা কাটা পাইলাম। কি কি কাটা? একটা হলো নিডা মানেও কাটা, একাইনোস মানেও কাটা। এখন এখানে পরীক্ষায় অ্যাডমিশনে কি কোশ্চেন আসবে? অ্যাডমিশনে কোশ্চেন আসবে, নিচের কোন পর্বের প্রাণীর দেহ কাটাযুক্ত? এটা একটা আসবে কোশ্চেন। আরেকটা আসবে, নিচের কোন পর্বের প্রাণীর ত্বক কাটাযুক্ত? কোশ্চেন বুঝছো? একটা আসবে কোন প্রাণীর দেহ কাটাযুক্ত, আরেকটা কোশ্চেন আসবে কোন প্রাণীর ত্বক কাটাযুক্ত। যারা এখনো শেয়ার করো নাই, এখন একটু শেয়ার করে দাও। আরো আরো অনেক কিছু পড়াবো, তো আমি আজকে এই পর্যন্ত পড়াবো, নেমাটোডা পর্যন্ত ইনশাল্লাহ পড়াবো। শেয়ার করে দাও, অনেক কিছু বাকি। কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন তুমি শিখতে পারো, তোমার পড়তে ভালো লাগবে, বুঝছো? পড়তে ভালো লাগবে। আচ্ছা তাহলে তোমার কি কোশ্চেন আসলো? কোশ্চেন নাম্বার 1 আসলো, কোনটি দেহ কাটাযুক্ত? দেহ কাটাযুক্ত, এইটা আসলো। আর কোশ্চেন নাম্বার 2 আসলো এমসিকিউ, যে কোনটির ত্বক কাটাযুক্ত। দেখো দুইটাই ভেজালিয়া কোশ্চেন। এই ভেজালের কোশ্চেন গুলাই পরীক্ষার হলে উত্তর করা হয় না, উত্তর করতে ভুল হয়ে যায়। তাহলে কি চিন্তা করবা? এই যে ডার্মিস, ডার্ম, 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 ডার্ম মানে ত্বক। আর এই যে এরিয়া, এরিয়া মানে আমরা আসলে বুঝি এরিয়া মানে দেহ, এরিয়া মানে দেহ। তাহলে আমি যদি বলি, এবার বলো, এবার বলো, এবার বলো যে
কোনটি কাঁটাযুক্ত ত্বকের প্রাণী আর কোনটি কাঁটাযুক্ত দেহের প্রাণী? কোনটি কাঁটাযুক্ত ত্বকের প্রাণী, কোনটি কাঁটাযুক্ত দেহের প্রাণী যদি আসে, কোশ্চেনটা কি পারবা? হ্যাঁ, দেহ হলো একাইনোডার্মাটা। এ অন্তরা রয় অপি, তুই তো জুওলজি ব্যাচ থেকে এটা ক্লাস করছিস, টুস করে মেরে দিলি না? তো তোদের 1 মাস না 1.5 মাস আগে মনে হয় পড়াইছিলাম। হ্যাঁ, এই তো, এখন আর কেউ ভুল করবা না। আচ্ছা, এবার দ্বিতীয় কোশ্চেন দেখো, যে এই যে নিডারিয়ার পর্বের প্রাণীর নাম যদি আমি বলি, একটা হলো হাইড্রা। এই যে হাইড্রা। তারপরে কি হতে পারে? জেলিফিশ। আমরা ডিসকভারি চ্যানেলে দেখছি জেলিফিশ। তো হাইড্রা যতই মাংসাশী হোক, কিন্তু হাইড্রা দেখতে সুন্দর। আর ডিসকভারি চ্যানেলে জেলিফিশের উঠাটা একটু দেখো, কত সুন্দর লাগে। এবং যেহেতু এরা দুইজনেই নিডারিয়া পর্বের, তাই নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল। মানে সুন্দর সুন্দর সুন্দর, এই প্রাণীগুলো সুন্দর দেখে একে বলা হয় সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দ্য সি। কথা বুঝছো? তাহলে এই এতটুকুই এখানে থাকবে। আমরা 5টা বৈশিষ্ট্য আমার হাতে আছে নিডারিয়ার, প্লাস যখন হাইড্রা তোমরা পড়বা তখন হাজার হাজার বৈশিষ্ট্য এসে একত্র হবে। তার মানে আমার নিডারিয়ার বৈশিষ্ট্য নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। ঠিক আছে? ওকে, এরপরে মজা দুইটা, একটা হলো প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা। ভাইয়া, কখনোই আমি যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে পড়বা, তাহলে তোমার বৈশিষ্ট্যগুলো মিস যাবে না। দেখো ভাইয়া, দেখো এই যে প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা, এই দুটাকে কখনো আলাদা করতে পারবা না। কেন আলাদা করতে পারবা না? কারণ নেমাটোডা 500 হয়ে যাবে, 500 হয়ে গেলে স্ক্রিনশট তুলে অবশ্যই সাথে সাথে পোস্ট হয়ে যাবে। নেমাটোডাকে আমরা বলবো নেমাথেলমিনথেস। 500 হয়ে গেছে, ছবি তুলে সবাই পোস্ট করা শুরু করো। আচ্ছা, দেখো নেমাটোডারই আরেকটা নাম হলো নেমাথেলমিনথেস। দেখো দুইটার নামের শেষে হেলমিনথেস আছে। ভাইয়া, হেলমিনথেস মানে হলো কৃমি। এখন দুইটাই কৃমি। দুইটাই যদি কৃমি হয়, এখন চিন্তা করো তাহলে তুমি, কিছু কৃমি আছে গোল, কিছু কৃমি আছে চ্যাপ্টা। আমি তাহলে চিনবো কেমনে? আমি এইটা চেনার জন্য করব কি, এই নেমাটোডার ওটা এত বড় দিব। যখন বড় হলে গোল হয়ে যাবে। তাহলে মনে রাখবা নেমাটোডা হলো গোল কৃমি, আর জীবনেও ভুল হবে না। নেমাটোডা হলো গোল কৃমি। আর প্লাটিহেলমিনথেস প্লেট। তুমি কি একটা প্লেটকে কখনো গোল বলবা না চ্যাপ্টা বলবা? বলবা? প্লেট অবশ্যই চ্যাপ্টা। তাহলে এই প্লাটিহেলমিনথেস হলো চ্যাপ্টা কৃমি। তাহলে কোনটা গোল কৃমি, কোনটা চ্যাপ্টা কৃমি, ক্লিয়ার? এটা গেল। দেন দুইটাই কৃমি, হেলমিনথেস বলছি। আচ্ছা, আমি দুইটা পদার্থের নাম বলবো, ভালো করে খেয়াল করো। একটা হলো কাইটিন আর একটা হলো কিউটিকল। ভাই, আমাকে একটু বলো তো কাইটিন আর কিউটিকল এই দুইটার মধ্যে নরমাল সেন্সে কোনটাকে শক্ত মনে হচ্ছে? বলো, নরমাল সেন্সে কোনটাকে শক্ত মনে হচ্ছে? কোনটা শক্ত পদার্থ? নরমাল সেন্সে বলবা, অ্যাবনরমাল সেন্সে বলবা না। নরমাল সেন্সে বলবা কোনটা তোমার কাছে শক্ত মনে হচ্ছে। কাইটিন। হ্যাঁ, কাইটিন, কারণ টিন তো শক্তই হয়। তাহলে দুইটাই যেহেতু কৃমি, এবার বলো কৃমি কি শক্ত? এখন যদি তোমরা উত্তর করো যে না ভাইয়া নরম, তাহলে আমি জিজ্ঞেস করবো বুঝলি কেমনে? তখন আর উত্তর করতে পারবা না, অপমানিত হবা। দরকার নাই, আমরা জানি কৃমি শক্ত। যার কৃমি নিয়ে শেষে থাকো, কোনো সমস্যা নাই। কৃমি কি শক্ত না নরম? কৃমি হলো নরম।
তো কৃমি যদি নরম হয়, তাহলে আমি যদি বলি যে প্লাটিহেলমিনথিস আর নেমাথেলমিনথিস এদের দেহে কাইটিন থাকবে নাকি কিউটিকল থাকবে, এই কোশ্চেনই তোমরা ভুল করে আসো, এবং এইগুলাই কনফিউজিং কোশ্চেন অ্যাডমিশনে, এইগুলাই কনফিউজিং কোশ্চেন। আবার 500 হচ্ছে, 500 হলে টুস করে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়ে দিবা, আরো শেয়ার করে দিবা। দেখো তাহলে কাইটিন এবং কিউটিকল দুইটার মধ্যে আমি যদি বলি যে কোনটা এই পর্বে থাকবে, সবাই উত্তর করবা কিউটিকল, কাইটিন উত্তর করবা না। তাহলে কাইটিন কোথায় উত্তর করবা? কাইটিন কোথায় উত্তর করবা? কাইটিন উত্তর করবা আর্থ্রোপোডা, মলাস্কা। আর্থ্রোপোডা মানে কি? ওই যে ঘাস ফড়িং, তারপরে চিংড়ি, এগুলার বাইরের দিকে শক্ত আবরণ থাকে। তারপরে মলাস্কা, শক্ত আবরণ থাকে। তাহলে যদি শক্ত আবরণ থাকে, ওইখানে আমরা লাগাবো কাইটিন। এটা হলো বেসিক। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি দুইটা বৈশিষ্ট্য, যে এদের দেহের বাইরের দিকে কি থাকে? এদের দেহের বাইরের দিকে কিউটিকল থাকে, দেহের বাইরের দিকে কিউটিকল থাকে। হয়ে গেল আমার পড়া। এরপরে দেখো, এরপরে দুইটা জিনিস 4 বার না 5 বার মেডিকেলে আসছে, যে শিখা কোষ কই পাওয়া যায়, শিখা কোষ কোথায় পাওয়া যায়। এত প্যারা নেওয়ার কিছু না, আমি এত প্যারা নেই না। আমি শিখা কোষে ইংরেজি করি, ইংরেজি করে এটারে বানাই ফ্লেম সেল। ফ্লেম সেল, শিখা মানে ফ্লেম। তারপরে আমি কি করি? তারপরে আমি ফ্লেমের এফএল এ আলাদা করি, এফএল এ আলাদা করি, পিএল এ এখান দিয়ে আলাদা করি। তাহলে দেখো তো ফ্লা প্লা মিলে কিনা, ফ্লা প্লা মিলে কিনা। প্রমাণাত, স্টিকার দিও না আপু, কারণ স্টিকার দিলে স্লো হয়ে যায়, অন্যদের সমস্যা হয়। এই যে ফ্লা প্লা মিলছে কিনা? তাহলে ফ্লেম সেল পাওয়া যাবে প্লাটিহেলমিনথিসে, কোনো কনফিউশনের কিছু নাই, 100% শিওর জিনিস। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য, কিন্তু এগুলো কিন্তু বৈশিষ্ট্য, এগুলো কিন্তু বৈশিষ্ট্য। আরেকটা দেখো, নেমাটোডাতে ন আছে, নেমাটোডাতে কি আছে? ন আছে। ন দিয়ে আমরা কি মনে রাখবো? নলের ভিতরে নল, নলের ভিতরে নল, নলের ভিতরে নল, ন ন। তাহলে নলের ভিতরে নল কোন পর্বের প্রাণীদের বলা হয়? নলের ভিতরে নল কোন পর্বের প্রাণীদের বলা হয় যদি আসে, সেটা এটার সাথে এটা মিলাবা। একটু কঠিন আসতে পারে, কি কঠিন? এটাকে বলতে পারে টিউব উইদিন টিউব, টিউব উইদিন টিউব। তার মানে একই তো, এইটাকে বাংলা করলেই তো নলের ভিতরে নল হয়, তাহলে এটা তো আর প্যারা নেওয়ার কিছু নাই। নলের ভিতরে নল মানে টিউব উইদিন টিউব। তাহলে দেখো আসলে তাহলে তো আমার চিন্তা লাগতেছে যে প্রাণীটা কেমন, তাই না? দেখো এই একটা নল, এই যে শরীরের ভিতরে ঢুকে থাকে, এইটা আবার এই মধ্যে ঢুকে থাকে। প্রাণীটা আসলে, কৃমিটা আসলে এইরকম, এরকম 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 করতে করতে যায়। বুঝা গেছে? তাহলে তাহলে নলের ভিতরে নল, টিউব উইদিন টিউব কোন পর্বের প্রাণীদের বলা হয়, আমরা এটা পেয়ে গেলাম। এরপরে দেখো, এরপরে দেখো, তাহলে নিউমাটোডা আমাদের শেষ, কোনটা গোলকৃমি সবই গেল। এবার সবচেয়ে মজার, সবচেয়ে মজারটা কি? দুই বেটাই তো কৃমি। কৃমি কি করে? আমাদের রক্ত খায়, আমাদের রক্ত খায়। এখন আমরা কি বলবো এই যে মগে করে যে নে ভাই রক্ত খা? কোনোদিনও তো বলবো না। আমি কি বলবো যে নে ভাই রক্ত খা, রক্ত খা, আমার রক্ত খা? কোনোদিনও বলবো না। তো রক্ত খাবে কিভাবে? এই জন্য তাদের কি থাকা লাগবে? হুক বা চোষক থাকা লাগবে। তাহলে পরীক্ষায় যদি আসে হুক বা চোষক কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, উত্তর বুঝতেই পারতেছো যে তোমার মধ্যে এই দুইটাই আসবে। কৃমি ছাড়া তো আর হুক বা চোষক থাকবে না। তাহলে হুক বা চোষক দিয়ে রক্ত খাবে। আচ্ছা, আরেকটা মজা দেখো, খাচ্ছে আমাদের রক্ত, আমাদের রক্ত খাচ্ছে। তাহলে আমাদের রক্তের কাজ কি? আমাদের রক্তের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন করা কোথার সাথে? শ্বসন তন্ত্রের সাথে, তাই না? তো মজার ব্যাপার যেটা, এটা খাচ্ছে আমাদের রক্ত, তাহলে ওদের কি কোনো, ওদের মানে দুইটা কৃমিরই কি কোনো রক্ত সংবহন তন্ত্রের দরকার আছে? রক্ত সংবহন তন্ত্রের কোনো দরকার আছে? রক্ত সংবহন তন্ত্রের কোনো দরকার নাই, কারণ খাচ্ছে আমাদেরই রক্ত, আমাদেরই রক্ত খাচ্ছে। তাহলে এদের রক্ত সংবহন তন্ত্রের কোনো দরকার নাই। আর যেহেতু আমাদের রক্ত দিয়েই, আমাদের রক্ত দিয়েই সে শ্বসন তন্ত্র সম্পন্ন করতেছে, তাহলে তার আরো একটা তন্ত্র নাই। এদের কি তন্ত্র নাই? শ্বসন তন্ত্র নাই। কিন্তু একটা তন্ত্র আছে, সেটা আমরা ওই 5টা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আসছিলাম। কোন তন্ত্রটা আছে বলতো? পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী ওইটা আছে। ওটা থাকুক গা, ওটা থাকুক গা, কিন্তু এই দুইটা নাই, এই দুইটা পড়বে।
আশা করি তোমরা আজকের ক্লাসের যতটুকু পড়াইছি বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো সবচেয়ে সুখবর দেই, সেটা হলো সত্যি কথা যেটা, যে আমার ব্যাচের কখনো প্রচারণা লাগে না। আমি এখন পর্যন্ত প্রচারণা করিও নাই। সেদিন শুধু একটা ব্যাচের ওপেনিং আমি আমার জীবনে প্রথম করছি, ডেন্টাল এবং এএফএমসি কোর্স। আর এর মাঝখানে নীরবে নিভৃতে অন্তরালে একটা ব্যাচ শুরু হয়ে গেছে, সেটা হলো প্রি মেডিকেল প্লাস মেডিকেল। অনেকেই কোশ্চেন করো, এটা সম্পর্কে একটু কথা বলবো। অনেকেই কোশ্চেন করো যে এটার কি হবে, এটা প্রি মেডিকেল নাম। আমি প্রি মেডিকেল নামটা দিয়েই ভুল করছি, কারণ আমি এই কোর্সটা চালাবো একবারে শেষ পর্যন্ত। আমি আমার স্টুডেন্টকে কখনো ছাড়ি না। আমার স্টুডেন্ট যেটা থাকবে ওটা আজীবনই থাকবে, চান্স পাইলেও থাকবে, না পাইলেও থাকবে। দেখো এখানে অনেকে আছে যারা আমার কাছে পড়ছে কিন্তু চান্স পায় নাই। কয়েকটা স্টুডেন্ট আছে আমার কাছে মনে 10 বার ভর্তি হয়েছে, ও ভর্তি হইতেই থাকে। আমি বুঝি না কেন। তো নীরবে নিভৃতে যে কোর্সটা আমি চালু করছিলাম, ওটাতে অলরেডি 450 মতো হয়ে গেছে। আর 50 কি 60 জন এই যে 5000 প্লাস 5000 মানে দুই কিস্তিতে দেওয়ার টাকাটা, টাকাটার অপশনটাও আর থাকবে না 500 জনের পরে। তখন তোমাদেরকে একবারে 10,000 টাকা, 10,200 টাকা পেমেন্ট করে তারপরে ভর্তি হতে হবে 500 জনের। আর আমি অলওয়েজ ম্যান অফ ওয়ার্ডস, মানে যেটাকে বলে যে এক কথার মানুষ। আমি আসলেই এক কথার মানুষ, এটা নিয়ে আর কিছু বলার নাই। তো ওই কোর্সটা আমরা শুরু করে দিব কালকে থেকে। আমাদের ইনশাল্লাহ ওটা ক্লাস হবে, ওটা রুটিনটাও দিছি। সাথে ডেন্টাল কোর্স যেটা, সেটা চলতেছে। আর ইউনিভার্সিটির একটা কোর্সের কথা বলছিলাম, কিন্তু এটা আমি আজকে অ্যানাউন্স করব না। এটা ওই ব্যাচটা শুরু করার পরে, একটার মধ্যে আরেকটা নিলে প্যারা খায় যাব। ইনশাল্লাহ এটা আমি করব, ওইটা আমি করতে পারি। আর একটা জিনিস, এর মাঝখানে এই যে রেজাল্টের ধকল গেল, তো রেজাল্ট আমাদের মিডিয়ামের এত ইনশাল্লাহ ভালো হয়েছে, আল্লাহ আমাদের দিকে তাকাইছে। আমার 5টা টোটাল স্টুডেন্ট ঢাকা মেডিকেলে, প্লাস মডেল টেস্ট থেকে আরো 2-3টা আছে ঢাকা মেডিকেলে। মানে পুরো ঢাকা মেডিকেলে এখন আমার মনে হয়, বুঝতে পারছো? পুরো ঢাকা মেডিকেলই আমার মনে হচ্ছে, ঢাকা মেডিকেল মানে আমার। তুমি চিন্তা করো না, 5-7-8টা স্টুডেন্ট যদি ঢাকা মেডিকেলে থাকে প্লেস সহ, তখন নিজের কাছেই মনে হয় যে আমার ঢাকা মেডিকেল। অলরেডি আজকে K75 এর একটা ছেলে আমাকে বলছে যে ভাই কে কে চান্স পেয়েছে তাদের নাম্বার দিয়ে আমি ওদেরকে সর্বাত্মক হেল্প করবো ভর্তিতে। মানে ওদের সুন্দর, ওদের ওদিকে নিয়েও যাবে, সমস্যা নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো যে কি জানো বলতেছিলাম, ভুলে যাই মাঝে মধ্যে কথাবার্তা। ও, ইউনিভার্সিটির ওই কোর্সটা আমি কালকে বা পরশুদিন এদের শুরু করার পরে হয়তো অ্যানাউন্স করব। আচ্ছা, আর একটা জিনিস, যে এই প্রি মেডিকেল কোর্স আসলে প্রি মেডিকেল না, এটা মেডিকেল কোর্স একবারে ফুল। এদেরকে আমি একবারে শেষ পর্যন্ত দিচ্ছি, টোটালি অনলাইনে থাকবে। আর এখানে কোনো কিন্তু আমি সৃজনশীল পড়াবো না, আগেই বলে দিলাম। সৃজনশীল আমি পড়াবো না। আমি এমসিকিউ সব কভার করে দিব, আমি বেসিক কভার করে দিব। আমি অনেকে বলে যে ভাইয়া এখানে আমি কিছুটা পারি, তা আমি অনেকখানি পারি, তারপরে আমি ঢুকতেছি। আমি আমার জীবনে কোনো স্টুডেন্টকে কিছু পারে এটা ধরে নেই না। আমি মনে করি সে লেভেল 0 অলওয়েজ। আমার কাছে আমার স্টুডেন্ট সব লেভেল 0, তারপরে হলো অন্য কথা। বুঝা গেছে? আর আরেকটা জিনিস, সেটা হলো যে আরেকটা কি ভুলে যাই কেন কথাবার্তা। আজকে ক্লাসটা বুঝছো তো সবাই, সেটা বলো। আর ক্লাস বুঝছো, এটা ইম্পর্টেন্ট। এই শিক্ষা বড় ইম্পর্টেন্ট, যে কোনো পর্বের বৈশিষ্ট্য আসলে 5টা বৈশিষ্ট্য পারবা কিনা। আর ডিএমসি আমাদের এটা, অন্য মেডিকেল গুলা রাগ করবে, আবার অন্য মেডিকেল গুলা খুব রাগ করবে। আমার এবার তো বলো যে সবচেয়ে কম স্টুডেন্টের মধ্যে বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে, আল্লাহর রহমত করছে। প্রথম দিন আমার মেডিকেলের গ্রুপটার নাম, আমি কোন সাবজেক্টে হেটমেট করি না, লাভও করি না। আমার গ্রুপের নামই হলো মেডিএইম, মানে যাদের ইচ্ছা আছে মেডিকেলের দিকে। সেটা এইম মানে কি? এইম মানে আমার লক্ষ্য, এবং সেই অনুযায়ী আমার নামটা। আমি কোন সাবজেক্টে হেট বা লাভ এই টাইপের কিছু করি না, ওই টাইপের নাম আমার না, মেডিএইম। তা তোমাদের যাদের এদিকে টার্গেট আছে, মেডিএম মানে শুধু মেডিকেল না, ডেন্টাল টার্গেট, এফএমসি, এরাও কিন্তু মেডিকেল। তারা ইনশাল্লাহ এই গ্রুপ থেকে উপকার পাবা। এবং আমি কিন্তু চেষ্টা করতেছি ঢাকা ভার্সিটির জন্য, শিহাব ক্লাস নিচ্ছে, প্লাস হলো আজকে তোমাদের 11টায় ক্লাস নিবে রোকন। তোমাদের রোকন ভাই, এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া রোকন ভাইয়া কত বড়, আপনি 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 তুমি করে বলতেছেন কেন? ভাই আমি রোকনের চেয়েও সিনিয়র। তোমাদের এই লাইনে যে কয়জন আছে টিচার লেভেলে, আমি একটু বুড়া টাইপের, সবার চেয়ে বুড়া। দেখতে একটু কচি কচি লাগলেও আমি আসলে যথেষ্ট বুড়া। তো তোমাদের রোকন ভাই আজকে ক্লাস নিবে, সে হলো কয়টা নিবে? ও 11টায় নিবে মনে হয়, 11টায় নিবে।
আর তাহলে আমি চেষ্টা করি তোমাদের যারা যারা চান্স পাও নাই তারা ভার্সিটিতে একটা ভালো করো, ওরা ইনশাল্লাহ ভালো ভালো ক্লাস নিবে। প্রায় ওরা সিরিয়ালি, তারপর এই যে এটা আর কি আরেকজন ক্লাস নেয় না ফিজিক্স, শ্রাবণ ক্লাস নিচ্ছে বুয়েটের, তারপরে তোমাদের সুমন ভাইয়া ক্লাস নিচ্ছে, আর আমি তো আছি, ক্লাস তো নিচ্ছি। আর হলো এই হলো অবস্থা। তো তোমরা একটা কাজ করবা, তোমরা মিডিয়াম এর জন্য কিছু করো। আমার ব্যাচের জন্য কিছু করা লাগবে না, আমার ব্যাচ এমনি ফিল আপ হয়ে যাবে, ও নিয়ে আমি চিন্তা করি না। কারণ আমি আমার এই গত বছরের ব্যাচ শুরু করছিলাম মাত্র 6 জন দিয়ে, আল্লাহর রহমতে এখন আমি স্টুডেন্ট জায়গা দিতে পারি না। আমার ব্যাচ নিয়ে কিছু করা লাগবে না, তোমরা মিডিয়ামের জন্য কিছু করো, কারণ আমি চাই মিডিয়াম থেকে মানুষ উপকার হোক, ফ্রি ক্লাস করুক অন্তত। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবা। আর ওই কোর্সের কালকে থেকে ক্লাস শুরু হবে, ওদের সবাইকে আমি রাতে জানাই দিব টাইম, রাতে বা বিকালে ইনশাল্লাহ। তোমাদের মেসেঞ্জার গ্রুপে আজকে রাত 10টার আগে একটু, রাত 10টার পরে একবার অন্তত ঢুইকো, রাত 10টা না, রাত 8টার পরে তোমরা একবার ঢুইকো, আমি তার আগে তোমাদের টাইম দিয়ে রাখবো। যারা অলরেডি ভর্তি, তোমাদের 2টা মেসেঞ্জার গ্রুপ করা আছে, হ্যাঁ, ওইখান থেকে। আচ্ছা, আর এটার যদি ক্লাস নেক্সট আর কোনোদিন নিতে পারি তাহলে বাকিগুলো ইনশাল্লাহ আমি করাই দিব, সমস্যা নাই। এই হলো অবস্থা। আর একজন কোশ্চেন করছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কিছু কোশ্চেনের উত্তর দেই। অ্যাডমিশনে কি পুরা বুক হবে, এটুকু যদি বলতেন। আমাদের অভিজ্ঞতায় এখনো পুরা বই ছাড়া অ্যাডমিশন হয় নাই, আমরা ওই ধরেই আগাবো। তবে ওই কোর্সে আমি শুরু থেকে তোমাদের করাবো, 2021-এর শর্ট সিলেবাস যেভাবে আছে ওইভাবে শেষ করব। তারপরে তার মধ্যে যদি সিদ্ধান্ত চলে আসে তো আসলো, না আসলে আমরা পুরা বই শেষ করব। আচ্ছা, আর একটা মজার জিনিস, যেটা কালকে পরশুদিন আমার একটা স্টুডেন্ট একটা ভয়েস রেকর্ডিং পাঠাইছে, আমি কোচিং এর নামটাই বলে দিব ডাইরেক্ট, খুলনা 3 ডক্টরস থেকে। তো অলরেডি আমার স্টুডেন্ট ভর্তি। তো হচ্ছে করছে কি, তারে আমি নাকি এই কোর্স প্রি মেডিকেল নামক কোনো প্রতারণায় নাকি যাইতে হবে না, যাইতে তাকে নিষেধ করছে। ও অলরেডি ভর্তি, ওই রেকর্ড করে আমাকে রেকর্ডটা পাঠাইছে। তো তারা বলতেছে তারা বলতেছে কি যে প্রি মেডিকেল নামক কোনো কোর্সে যাতে কেউ না ঢুকে। কারণ কি? কারণ এগুলো হলো ছল ছাতুরি এবং প্রচারণা। ভাই, আমার এই কোর্সের নাম প্রি মেডিকেল না, মেডিকেল প্লাস প্রি মেডিকেল, মানে আমি মেডিকেল পর্যন্ত আমার স্টুডেন্ট রাখবো। আগে যদি কোর্স শেষ হয়ে যায়, আমি পরীক্ষার টাইমে একবার পরীক্ষার আগের দিন পর্যন্ত পরীক্ষা নেব, আমি কোনো স্টুডেন্টকে ছাড়ি না। আচ্ছা, এই একটা জিনিস। আরেকটা হলো হ্যাঁ, তো যে যদি রেকর্ডটা আমি দেই মিডিয়ামে, তোমরা সবাই শুইনো, মজা বাবা, এমন ভাবে প্রচারণা চালায়, বাপরে বাপ। কিন্তু আমার মিডিয়াম থেকে কোনোদিন আমি কোন স্টুডেন্টকে মেসেজ করে বলি নাই যে ভাই এখানে ভর্তি হ। যদি কেউ দেখাইতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব, যে তুমি আমাকে চিনো না, আগে আমার ক্লাস আসো, ক্লাস করো, তারপরে ভর্তি হও। এই টাইপের কোন কল বা মেসেজ যদি কেউ দেখাইতে পারো, তাহলে তাহলে আমার সাথে তোমার খেলা হবে। আমার এখানে কোন স্টুডেন্টকে আমি স্টুডেন্ট নিতেই পারি না, এই হলো হিসাব। আমার এখানে কোয়ালিটিটা বড় জিনিস, কোয়ান্টিটি না, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা বলছে, আর ওই কোচিং থেকে, কোচিং এর মতো তো আমি এত মেসেজ কি, আমি তো কাজই করতে পারি না মেসেজের জ্বালায়। আর তোমরা যারা ওই যে প্রি অ্যাডমিশনে ভর্তি হচ্ছ, তারা টাকা পাঠায় আমার আইডিতে ইনবক্স স্ক্রিনশটটা পাঠায় রাখলেই হবে। আমি বেঁচে থাকলে, আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই চেক করব, চেক করে অ্যাড করে দিব। কথা বুঝছো? আচ্ছা, কি বলছে একজন, খুলনার 3 ডক্টরস আমাকে মেসেজ দিয়ে পাগল বানায় দিল। আমারে নাম্বার দিয়ে রাখিস, তোর নাম্বার আমি সেভই করব না জীবনে, মেসেজ তো দূরের কথা রে মাসুদ। আচ্ছা, আর একটা হলো ওই যে কি জানো বলে, আর এটা কি বলবো, ভুলে যাই কেন কথাবার্তা, সাজায় গোছায় যে একটু প্রচারণা চালাইতে হয় তাও শিখলাম না। এই আমাকে কেউ প্রচারণার একটা, মার্কেটিং এর একটা কোর্স করাইতে পারবি? কেউ পারবি? আসিস? কেউ পারবি যে মার্কেটিং এর কোর্স কেউ করাতে পারবি? আমি তাকে খাওয়াবো একবেলা, যে কিভাবে থ্রুলি মার্কেটিং করা যায়। আমি এটা পারি না, আটকায় যাই, মাঝে মাঝে আটকায় যাই। যে সুন্দর করে বলবো 2টা স্টুডেন্ট ভর্তি হ, আর কটা স্টুডেন্ট ভর্তি হলে আমার ছাড়টা শেষ, সুন্দর স্টুডেন্ট আরো আসবে, একসাথে অনেকগুলা টাকা পাবো রে। এই মার্কেটিং এর কোর্স কে কে করাইতে পারো? আমার খুব দরকার। পড়ানোর সময় আটকাইতে পারি, পড়ানোর সময় সোজা পড়াইতে পারি, কিন্তু মার্কেটিং এ গেলেই আটকাই যায়, টুস করে আর কথা বাইরে না, ভুলে যাই। কোনো কথা, স্টুডেন্ট আসবে, এই যে এই মার্কেটিং এ স্টুডেন্ট জীবনে ভর্তি হবে, হতাশ।
আচ্ছা, 10 মিনিট স্কুলে থাকতে পারে, হ্যাঁ। আমার আইমান সাদেকের সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা, একটু মার্কেটিং শিখা লাগবে, খুব দরকার রে। পারি না মানে এই একটু সিরিয়ালে আমি কিন্তু আজকে প্ল্যান করে আসছিলাম যে ক্লাস নেওয়ার পরে আমি সুন্দর করে 10 মিনিট টানা মার্কেটিং করব, ধুমায়া যাওয়া হবে, মার্কেটিং করে ফাড়াই ফেলবো। যেই না মার্কেটিং করতে গেলাম অর্ধেক আটকায় যায়, অর্ধেক বাইরে হয় না, কথা থেকে মেজাজ মেজাজ খারাপ হয়ে যায়। এই ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। এই ক্লাস শেয়ার করো যে ক্লাস হচ্ছে খুব সুন্দর, একটা মিডিয়ামে এসে ফ্রি ক্লাস করতে।